আমি আমার ছোট্ট গবেষণায় যতটুকু দেখেছি, পৃথিবীতে আল্লাহ তাআলা যত কল্যাণ নাজিল করেছেন সব যদি একদিকে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, আর অন্যদিকে যদি দুরূদ রাখা হয়, তাহলে দুরূদের পাল্লাটা ভারী হয়ে যাবে। নাসাই 1297 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। কেউ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। পৃথিবীর কোন পুরুষ এবং পৃথিবীর কোন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার মর্যাদা প্রত্যেকটা সৃষ্টিজীবীর কাছে, সবকিছুর কাছে 10 গুণ বাড়িয়ে দেন। এজন্যই সালাফরা বলতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, তাদের জন্য সমস্ত প্রাণীকুলকে বলে দেওয়া হয়, পিপিলিকাকে বলে দেওয়া হয়, সাগর নদীর মাছ প্রাণীগুলোকে বলে দেওয়া হয়, আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, মানুষ যত প্রাণীর কথা জানে, যত প্রাণীর কথা জানে না, আল্লাহর যত সৃষ্টি আছে, যত মালাক ফেরেশতা আছে, সবাইকে বলে দেওয়া হয়, এই ব্যক্তি আমার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করেছে, তাই আমি তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমাদের কাছে তোমরাও আমার রাসূলের উপরে যারা দুরূদ পাঠ করেছে তাদের মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিও। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তিরমিজির 3545 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক, ধুলামলিন হোক, লাঞ্ছিত হোক, বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। কে? যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উচ্চারণ করা হয়, নাম নেওয়া হয়, নাম পাঠ করা হয়, এর পরেও আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক। তিরমিজি 3546 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির সামনে আমি রাসূলের নাম উচ্চারণ করা হয়, আমি রাসূলের নাম পাঠ করা হয়, আমি রাসূলের নাম উল্লেখ করা হয়, এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। তার চেয়ে বড় কৃপণ আর কেউ নাই। কে? যে রাসূলের উপরে দুরূদ পাঠ করে না। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু মারফু ভাবে বর্ণনা করেন, কুল্লু দুআই মাহজুবুন
হাত্তা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, ওই ব্যক্তির দোয়া গ্রহণ করা হয় না, ওই ব্যক্তির দোয়া মেনে নেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে দুরূদ পাঠ করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ না করলে দোয়াই কবুল হয় না। দোয়া যদি কেউ কবুল করাতে চায় তাহলে তাকে রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে। কেন? রাসূলের উপরে দুরূদ পাঠ করলে তার দোয়া কবুল হবে। নাসাইতে এসেছে এবং ইবনে মাজাহ 908 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যায়। কেন? সে জান্নাতের রাস্তা চিনতে পারে না, আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে নাই তাই। জনে কয়েক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি ফরজ সমস্ত ইবাদত পালন করি, এরপরে আমি আমার অন্যান্য ইবাদতকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগে জিকির আজকার করি, এক ভাগে দোয়া পাঠ করি, এক ভাগে কোরআন তেলাওয়াত করি, আরেক ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করি। আমার মান বন্টনটা কি ঠিক আছে? আপনি কি বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কথা দিচ্ছি, বলছি, আমি ফরজ সালাত, ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় আমি পাবো, যতটুকু সময় আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন, প্রত্যেকটা সময় আপনার উপরে দুরূদি পাঠ করব, দুরূদি পাঠ করব, দুরূদি পাঠ করব, আর কিছু করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো সার্বিক কল্যাণ নিয়ে নিলে, তুমি তো সমস্ত কল্যাণের অধিকারী হয়ে গেলে, তুমি তো কল্যাণের মালিক হয়ে গেলে, আরে তুমি তো কল্যাণ পেলে পেলে শয়তান থেকে মুক্তিটাও পেয়ে গেলে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়াটা কতটা জরুরি। এই জন্য আন্তরিকতার সাথে, অন্তর থেকে, মহব্বতের সাথে, ভালোবাসা নিয়ে, আবেগ মিশ্রিত ভাবে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং আমার পরে যারা কথা বলবেন, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হেদায়েত বর্ষণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। আপনারা আমাকে বিষয় দিয়েছেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা। আমি একটু ব্যতিক্রম কথা বলি। একই বিষয়ে একই কথা বারবার রিপিট হলে শ্রোতাদের কষ্ট হয়, শুনতে জটিলতা লাগে। এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা বলাটা খুবই জরুরি, জরুরিয়াত,
কোরআন সুন্নাহর আলোকে তা বলার চেষ্টা করব এবং সংক্ষিপ্তভাবে আমি আমার খুতবার মধ্যে দুটি হাদিস পাঠ করেছি, ওই দুইটি হাদিসের ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা সময়ে বারাকা দান করেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। দ্বীনি শিক্ষা, মাদ্রাসার শিক্ষা কেন এত গুরুত্বপূর্ণ? আপনি যদি দ্বীনি শিক্ষা অর্জন করেন, দ্বীনি শিক্ষা চর্চা করেন, দ্বীনি শিক্ষা আপনার মধ্যে থাকে, আপনার ছেলের মধ্যে থাকে, আপনার মেয়ের মধ্যে থাকে, আপনার পরিবারের মধ্যে থাকে, তাহলে ওই সম্প্রদায়, ওই জাতি, ওই গোষ্ঠী, ওই গুটি কয়েকজন লোক যারা দ্বীনি শিক্ষার উপরে ইস্তেকামাত আছে, অটল আছে, তাদের দ্বারা সমাজে কোনো ধরনের ক্ষতি হয় না। যেমন আমাদের বাংলাদেশে দিন দিন করে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, তাই না? বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ বৃদ্ধাশ্রমের সংখ্যাটা বাড়ার পিছনে আমাদেরও কারণ আছে। আমরা যারা গার্জিয়ান, বাবা মা, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে অনেক বড় চাকরিজীবী বানাই। তারপরে যখন তার টাকা পয়সা বেড়ে যায়, তখন সে আর বাপকে অত সম্মান করে না, মাকে অত সম্মান করে না। অধিকাংশ সরকারি চাকরি যারা করে, অধিকাংশ যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়, অধিকাংশ যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমের সংখ্যাটা বেশি। কিন্তু আলেমের মা বৃদ্ধাশ্রমে থাকে না, একটা ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমে থাকে না। কেন? কারণ একটা আলেম যদি 10,000 টাকা বেতনও পায়, 15,000 টাকা বেতনও পায়, বাপ এবং মাকে নিয়ে একসাথে বসবাস করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয় না। কেন? তাদের কাছে দ্বীনি জ্ঞান আছে, দ্বীনি ইলম আছে। এই জন্যই দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম থাকার কারণে তাদের দ্বারা অসভ্য কাজ সমাজে তৈরি হয় না। জ্ঞান আপনি কেন অর্জন করবেন? কেন জ্ঞান অর্জন করাটা আপনার জরুরি? কি ধরনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে? কোন ধরনের জ্ঞান আপনার জন্য অত্যন্ত জরুরি? খালি জ্ঞান অর্জন করলেই হবে না, সঠিক জ্ঞান করে বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী চলতে হবে। এটা হলো অতি জরুরি ব্যাপার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবি 204 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা অনেক লম্বা। তিনি বলেন, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের একটা মসজিদে বসেছিলেন। একটা লোক অনেক দূর থেকে আসলো, এরপরে তাকে সালাম করলো, এরপরে তাকে বলল, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। দারিমির বর্ণনায় এসেছে, আপনি কি অন্য কোনো কারণে এসেছেন? না, আমি অন্য কোনো কারণে আসিনি। আপনি কি ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছেন? না, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন? আমি শুধুমাত্র জ্ঞান অর্জন করতে এসেছি। আমি শুনেছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন বর্ণনায় এসেছে ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, পৃথিবীর কোন পুরুষ হোক, পৃথিবীর কোন নারী হোক, জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোন জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ
পথকে সহজ সরল সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ সরল করে দিক, তাহলে সে যেন এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে, তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কেন? তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচ দিয়ে মালাকগণ তাদের পাখা বিছিয়ে দেয়, তাদের পা মাটিতে পড়ে না, ফেরেশতাদের মালাকদের পায়ের উপর দিয়ে পড়ে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী আবেদ ভালো নাকি আলেম ভালো, আবেদ উত্তম নাকি আলেম উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে শোনো, একটা আবেদের উপরে একটা আলেমের যেমন মর্যাদা, ফজলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। শোনো, একটা আবেদের উপরে একটা আলেমের যে মর্যাদা, যেমন তারকার উপরে পূর্ণিমা চাঁদের মর্যাদা। পূর্ণিমা চাঁদ উঠলে যেরকম মর্যাদাবান হয়ে যায়, একটা আবেদের উপর একটা আলেমের মর্যাদা এমন অনেক বেশি। নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য আল্লাহ রহমত নাজিল করেন, নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করেন, নিশ্চয়ই যারা আলেম তাদের জন্য পিপেলিকা, তাদের জন্য মাছ, তাদের জন্য সমুদ্রের যত প্রাণী আছে এবং পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা চাইতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও, আলেমকে মাফ করে দাও। এই গাছ বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। এই ফুল বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। এই সামিয়ানা বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। এই কাগজ বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। পৃথিবীর সমস্ত পদার্থ, জড় পদার্থ, আলেম যারা, তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই আলেমের মর্যাদা কত? আমি আপনাকে কি দিয়ে বোঝাই যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে, কোরআন এবং সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, তাদের মর্যাদা কেমন? মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি জ্ঞান চর্চা করব, এটা হলো তার নিয়ত, আর কোনো নিয়ত নেই। জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তাহলে সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করতে থাকবেন। কিসের নেকি? জিহাদের নেকি। কেন? জ্ঞান অর্জন করতে বের হয়েছে, ইলম অর্জন করতে বের হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যত পুরুষ যত নারী তাদেরকে জিহাদ করার নেকি দান করবেন। কেন? জ্ঞান অর্জন করতে বের হয়েছে, ইলম অর্জন করতে বের হয়েছে। তাই তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, এরপরে সেখানে গিয়ে তারা যদি 3টা কাজ করে, এক, দ্বীনি মজলিসে বসে, তার মানে দ্বীনি মজলিসে বসা এটা হলো একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, অপ্রয়োজনীয় কোনো কাজ করে না। তারা মনোযোগ দিয়ে ইলম অর্জন করে। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম
আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কেন? আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে। মনোযোগ দিয়ে তারা জ্ঞান অর্জন করত। পৃথিবীর মানুষ যদি মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। 1 বসে আলোচনা শোনে, 2 মনোযোগ দিয়ে জ্ঞান চর্চা করে, 3 বৈঠক শেষের দোয়া পাঠ করে ওঠে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ কত হয়েছে আমি তা দেখতে চাই না। তার পাপ হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে। আসমান এবং জমিনে পা রাখার মতো, পাপ রাখার মতো জায়গা নেই। এত পাপ করেছে, এর পরেও দ্বীনি মজলিসে যদি বসে, কোরআন সুন্নাহ যদি শোনে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেই। পাপ নেকি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হলুদগড়ের এই এলাকার জনগণ যদি বুঝতো এ হাদিস, পুরুষ এবং নারী যদি বুঝতো, তাহলে তারা ভাবতো, আরে একটা সুবর্ণ সুযোগ এসেছে, এটা তো পাপ ক্ষমা করার জায়গা, আর কিছু হোক বা না হোক যাই না, দ্বীনি মজলিসে বসি, কোরআন সুন্নাহ শুনি, শেষ পর্যন্ত অবস্থান করি, অন্তত পাপ তো ক্ষমা হবে, আর পাপগুলো তো আল্লাহ নেকি বানিয়ে দিবে। এই নিয়তে যদি আসতো, এই নিয়তে যদি বসতো, এই জায়গায় জায়গা দেওয়া যেত না। কিন্তু তারা বোঝেনি, তারা জানেনি এটা কত বড় মর্যাদার জায়গা, ইলম কত বড় মর্যাদার জায়গা। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি, শুআবুল ঈমান বাইহাকির মধ্যে 1676 নম্বর বর্ণনায় এসেছে, তিনি বলেন, সালাসাতুন মাফকুদাতুন ওয়া সালাসাতুন মাওজুদাতুন। ভালো করে বুঝবেন, যদি আমার এই বক্তব্য বুঝে থাকেন, শিক্ষকের চরিত্র ঘুরে যাবে। যদি আমার বক্তব্য বুঝে থাকেন, ছাত্রের জীবন পাল্টে যাবে। যদি আমার এই বক্তব্য বুঝে যাবেন, সত্যিকারের প্রকৃত শিক্ষক ছাত্র হতে পারবেন। এজন্যই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি শুআবুল ঈমান বাইহাকির 1676 নম্বর বর্ণনায় বলেন, সালাসাতুন মাফকুদাতুন ওয়া সালাসাতুন মাওজুদাতুন। মানুষের কাছে 3টা জিনিস আছে, মানুষের কাছে 3টা জিনিস নাই। তোমরা যদি মানুষের কাছে গবেষণা করে বের করো, তাহলে 3টা জিনিস পাবে। তোমরা যদি গবেষণা করে বের করো, তাহলে দেখবে 3টা জিনিস পাবে না। 3টা জিনিস কি? 1, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, ইলমটা আছে। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ঠিক না? ইলম আছে না নাই? মাদ্রাসার তো অভাব নাই, অনেক মাদ্রাসা আছে, অনেক মুহাদ্দিস আছে, অনেক বক্তা আছে। আরে বক্তা পড়াচ্ছে, বক্তা পড়াচ্ছে, আলোচনা করছে, শিক্ষক আলোচনা করছে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু শিক্ষক অজু করে জিন্দেগিতে 2 রাকাত সালাত আদায় করে না। শিক্ষক শিখাচ্ছে গীবত করা যায় না, বদনাম করা যায় না। গীবত হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপ, যা ক্ষমা নেওয়া অনেক কঠিন। গীবত করা যায় না, কিন্তু শিক্ষক বক্তা গীবত করে বেড়াচ্ছে, বলছে বদনাম করা যায় না, বলছে হিংসা করা যায় না, বলছে অহংকার করা যায় না, বলছে তাকাব্বুর করা যায় না, আরো কত পাপ আছে এগুলো করা যায় না। তার মানে
সে নিজেই করছে, ইলম আছে কিন্তু আমল নাই, তাই না? এই আমলের, এই ইলমের কোনো লাভ আছে? যেই ইলম আপনাকে বাঁচাতে পারে না। এজন্য একজন সালাফ বলতেন, যেই ইলম তার উপকারে আসে না, অজ্ঞতা তাকে ধ্বংস করে। যেই ইলম তার কল্যাণে আসে না, অজ্ঞতা তাকে ধ্বংস করে। যে ইলম তার কল্যাণকর কাজে লাগে না, মূর্খতা তাকে ধ্বংস করে। আরে তুমি কোরআনুল কারীম পড়ো, কোরআনে যা নিষেধ পাবে সবগুলোই ত্যাগ করবে। তুমি যদি কোরআনের নিষিদ্ধ বিষয় থেকে না বাঁচো, তাহলে তুমি কোরআনই পড়োনি। তুমি যদি কোরআনে যা আল্লাহ নিষেধ করেছেন, যেটা করো না, এটা করো না, তুমি যদি ওইটা না করো, ওইটা থেকে বিরত না হও, তাহলে তুমি কোরআনুল কারীম পাঠ করোনি। কেন? কোরআনুল কারীম পাঠ করার অর্থ হলো, কোরআনের প্রতি মানানোর অর্থ হলো, কোরআনে যা আদেশ থাকবে তা পালন করা, কোরআনে যা নিষেধ থাকবে তা ত্যাগ করা, ঠিক না? কোরআনে তো অনেকগুলো আয়াত আছে। সূরা তাহা 124 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি কিয়ামতের দিন, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব জানার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ। এবং কিয়ামতের দিন যখন আমি তাকে উঠাবো, তখন অন্ধ করে উঠাবো। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকের দিনে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে আমি দেখতে পারতাম, এই চোখ দিয়ে আমি সব দেখতে পারতাম, কিন্তু এখন আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? যেদিন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, যেদিন তোমার কাছে আমার কিতাব গিয়েছিল, যেদিন তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, সেদিন তুমি আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে, বাঁচার কোনো উপায় আছে? এই জন্য পবিত্র কোরআনের প্রত্যেকটা কথাকে আপনাকে মানতে হবে, প্রত্যেকটা নিষেধ থেকে আপনাকে বাঁচতে হবে, আপনি যদি কোরআন আলা হতে চান। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, সূরা ফুরকান 30 নম্বর আয়াত, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবেন, আল্লাহ রাসূল শুধু শাফায়াত করবেন, শুধু সুপারিশ করবেন এমনটা নয়, আল্লাহর নবী মামলা দায়ের করবেন, মামলাও করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, সেদিন রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোরআন পরিত্যাগ মানে যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন দ্বারা নিজের জীবন সাজানোর চেষ্টা করে না, তারা কোরআন পরিত্যাগকারী। যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝেও ঠিক আছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এরাও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারী কে? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, আল্লাহ কি বলেছেন তা বোঝার চেষ্টা করে, ওই অনুযায়ী আমল করে, এরা হলো কোরআন গ্রহণকারী। এদের পক্ষে কোরআন অবস্থান নিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে এবং কিয়ামতের দিন এই কোরআন কারো বিপক্ষে। এজন্যই সূরা ফুরকান এবং কি সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন বোঝার চেষ্টা করবে না, আমার কোরআন জানার চেষ্টা করবে না, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তানকে লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, হয়ে যাবে তার সঙ্গী, হয়ে যাবে তার বন্ধু। কেন? কোরআন পরিত্যাগ করেছে তাই। যেই কথা বলছিলাম, ইলম আছে আমল নাই, এই জন্য শুধুমাত্র ইলম অর্জন করবে এটা সুন্দর নীতি নয়। জ্ঞান অর্জন করবে, ওই জ্ঞান অনুযায়ী আমল করবে, ইলম অর্জন করবে, ওই ইলম অনুযায়ী আমল করবে। এরপরে সালাফ বললেন ওয়ালা আমালু মাওজুদুন, আমলও বিদ্যমান, আমলও পাওয়া যায়, আমলও আছে। সালাত আদায়কারী লোক আছে, জাকাত দেনেওয়ালা লোক আছে, সিয়াম পালন করনেওয়ালা লোক আছে, হজ করনেওয়ালা লোক আছে, জিকির আজকার করনেওয়ালা লোক আছে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক আছে। তার মানে কোরআনও আমলকারীও পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। ঠিক না? আল্লাহর জন্য যে আমল করতে হয়, বলেন তো আমলটা কার জন্য করতে হয়? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল কি করা যায়? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের 225 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে, কেন জ্ঞান অর্জন করেছে? আমি জ্ঞান অর্জন করলাম আলেমদের উপরে গৌরব করব এই জন্যে। অথবা যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে মূর্খদের সাথে তর্ক করার জন্যে, বাহাস করার জন্যে, অথবা যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে। কেন জ্ঞান অর্জন করলাম? আলেমদের উপরে গৌরব করার জন্যে। কেন জ্ঞান অর্জন করলাম? মূর্খদের সাথে বাহাস করার জন্যে। কেন জ্ঞান অর্জন করলাম? মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে। আদখালাহুল্লাহুন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। কেন? সে জ্ঞান অর্জন করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। সে জ্ঞান অর্জন করেছে মানুষের মূর্খতা জাহালাত দূর করার জন্য নয়। সে জ্ঞান অর্জন করেছে আল্লাহর দিকে মানুষকে ধাবিত করার জন্য নয়, নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এই জন্য সে জাহান্নামে যাবে। তার মানে অর্জন করবেন, আপনার ইলম যা আপনি অর্জন করবেন, আপনার আমল যা আপনি করবেন, প্রত্যেকটা ইলম, প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। এরপরে সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। ভালোবাসা যে নাই তা কিন্তু নয়, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা বিদ্যমান। আচ্ছা, আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন না বাসেন না? বাসেন না? সবাই ভালোবাসেন মহাব্বতের সাথে, এমনকি জীবনে দিতে পারবেন। কিন্তু সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসিদকু ফিহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো হলো মিথ্যা ভালোবাসা। কিভাবে? এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে, এরা আল্লাহর জন্য মরতে পারবে, এ কথা এরা বলে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাড়ি বাড়াতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টাকনুর নিচে কাপড় কাটতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিশাদার দ্রব্য পান করা ছাড়তে পারে না, বিড়ি ছাড়তে পারে না, গুল ছাড়তে পারে না, জর্দা ছাড়তে পারে না, আরো যত পাপ আছে এগুলো ছাড়তে পারে না, অথচ দাবি করে আল্লাহর জন্য মরতে পারবে। আরে মরা তো দূরের কথা, এরা জিহাদের ময়দানে গেলে সবার আগে দৌড়ে পালাবে। এরা কিভাবে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য নিজের জীবন দিতে পারে? টাকনুর নিচে কাপড় এটাই কাটতে পারে না, দাড়ি বাড়াতে পারে না, সুদে ছাড়তে পারে না, ঘুষি ছাড়তে পারে না, জিনা ব্যভিচার নিশাদার দ্রব্য ছাড়তে পারে না। এরা কিভাবে আল্লাহর জন্য জীবন দিতে পারবে? এই জন্য আপনাকে আমি অনুরোধ করছি, যে কোনো মূল্যে আল্লাহকে সত্যিকারের ভালোবাসেন। তাহলে তিনটা কথা: এক,
ইলম আছে, আমল নাই। তার মানে শুধুমাত্র যে ইলম থাকবে এমনটা নয়, আপনি জ্ঞান অর্জন করবেন আমল করার জন্যে। জ্ঞান অর্জন করবেন কি করার জন্যে? আমল করার জন্যে। আপনি কোরআন তেলাওয়াত করবেন আমল করার জন্যে, আপনি হাদিস পড়বেন আমল করার জন্যে, আপনি সুন্নাহ পড়বেন আমল করার জন্যে, আপনি শরীয়তের যত বিষয়গুলো জানবেন এর মুখ্য মূল উদ্দেশ্য হলো আমল করা। দুই, আমল আছে ইখলাস নাই। তার মানে আপনার যত আমল আপনি করবেন, যত ইবাদত আপনি করবেন, যত কর্ম আপনি করবেন, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্ম আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তিন, আপনি সত্যিকার আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর জন্য সত্যিকার ভাবে জীবন দিতে পারবেন, এইরকম মানসিকতা তৈরি করবেন। আল্লাহর জন্য যত হারাম আছে সবগুলোকে আপনি ত্যাগ করে চলবেন, যত নিষিদ্ধ বিষয় আছে সবগুলোকে আপনি ত্যাগ করে চলবেন। তার মানে তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস নাই। এই তিনটা জিনিসও থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি পৃথিবীর মানুষকে দেখে অবাক হই, চারজন মানুষকে দেখে আমি অবাক হই। এক, যখন আলেম ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করবে, এটাই হলো সৌন্দর্য। আলেম ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করবে, এটাই নিয়ত, এটাই করণীয়। দুই, মূর্খ ব্যক্তি জ্ঞান অর্জন করতে লজ্জাবোধ করবে না, সে জানে না জেনে নেওয়ার চেষ্টা করবে। তিন, ধনী ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করবে না, কার্পণ্য করবে না। চার, গরিব মানুষ সামান্য অর্থের বিনিময়ে নিজের দিন বিক্রি করবে না। চারজন মানুষ চারটা কাজ করবে। আলেম জ্ঞান অর্জন করবে, মূর্খ ব্যক্তি জ্ঞান অর্জন করতে লজ্জা পাবে না, ধনী ব্যক্তি টাকা ব্যয় করতে কৃপণতা করবে না, দরিদ্র ব্যক্তি নিজের দিন বিক্রি করবে না টাকার বিনিময়ে। যখন আলেম ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করে না, যখন মূর্খ ব্যক্তি জ্ঞান অর্জন করতে লজ্জা পায়, যখন ধনী ব্যক্তি সম্পদ ব্যয় করতে কৃপণতা করে, কার্পণ্য করে, যখন দরিদ্র ব্যক্তি সামান্য অর্থের বিনিময়ে নিজের দিন বিক্রি করে দেয়, তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস। 70 বার তাদের উপরে দুর্ভোগ, তারা ধ্বংস হোক, তারা নিপতিত হোক। কেন? আলেম জ্ঞান অর্জন করবে আমল করার জন্য, মূর্খ জ্ঞান অর্জন করবে নিজের জাহালাত দূর করার জন্য, ধনী মানুষ টাকা ব্যয় করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর দরিদ্র ব্যক্তি নিজের দিন বিক্রি করবে না, প্রয়োজনে না খেয়ে থেকে দিনের উপরে অটল থাকবে। তাই যখন আলেম জ্ঞান অর্জন করা বন্ধ করে দেয়, মূর্খ ব্যক্তি যখন জাহালাতের মধ্যে থাকে এবং জ্ঞান অর্জন করতে লজ্জা পায়, যখন ধনী ব্যক্তিরা তাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে, যখন সাধারণ মানুষ, দরিদ্র মানুষ সামান্য টাকার বিনিময়ে তার নিজের দিন বিক্রি করে দেয়, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ, 70 বার তাদের জন্য দুর্ভোগ। আলী রাদিয়াল্লাহু আনহু একথা বললেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, জ্ঞান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ যেটা, সেটা হলো জ্ঞান। এই জন্য যে কোনো মূল্যে আপনি সত্যিকারের জ্ঞান আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসায় এরকম হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় দেখেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ইংলিশ বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, তাই না? কিন্তু আমাদের মাদ্রাসাগুলো এত দুর্বল, হাফেজ তৈরি হয় কিন্তু কোরআনের একটা সূরাও বোঝে না, সূরা ফাতিহায় কি বলছে তাই বোঝে না। এই জন্য আমাদের মাদ্রাসার শিক্ষাটা এমন হওয়া উচিত
কোরআন পড়বে বুঝে পড়বে, হাদিস পড়বে বুঝে পড়বে, যেন কোরআন বুঝে আমল করতে পারে, যেন হাদিস বুঝে আমল করতে পারে। এরকম আমাদের টার্গেট নিতে হবে। একদম প্রথম থেকে, মক্তব থেকে, আলিফ পাতা থেকেই আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের সোনামণিদেরকে কোরআনের সাথে, সুন্নাহর সাথে একটা গভীর সম্পর্ক করে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করুন। বলছিলাম, ইলম অর্জনের ক্ষেত্রে কয়েকটি জরুরি পর্যায়ের কোরআন এবং হাদিসের বর্ণনা আমি বলেছিলাম। আমি আমার খুতবার মধ্যে দুটি হাদিস পড়েছি, ওই হাদিসগুলোর অনুবাদ করতে চাচ্ছিলাম, অনেক জরুরি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষায় বলবো, অনেক কঠিন করে বলবো। আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতিপালক, আমার প্রতিপালক এভাবে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলতে এসেছো তা আমাকে বলে যাও, তোমার যা বলার প্রয়োজন তা আমাকে বলো, আমি কিছু মনে করব না, আমি কষ্ট নিব না, আমি রাগ করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এক এক করে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না, আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন। কিন্তু নবী, আপনি মনে রাখেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে দামি রসুল, সবচেয়ে সম্ভ্রান্ত রসুল, সবচেয়ে সম্মানিত রসুল, সবচেয়ে উঁচু রসুল, তার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মউত আসলেন। আল্লাহর নবী, জি, আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনার স্বাধীনতা আছে, থাকতেও পারেন, যেতেও পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে যেতে চাই। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় টিকতে পারেনি, তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ীভাবে টিকে থাকা। এজন্যই আপনার এত দাপট কিসের? আপনার মোবাইলটা অনেক দামি তাই দাপট, আপনার ঘড়িটা অনেক দামি তাই দাপট, আপনার পোশাক অনেক দামি তাই দাপট, আপনার চেয়ার টেবিল ব্রেঞ্চ, আপনার ঘর অনেক দামি তাই দাপট। শোনেন, আজকে যদি আপনার মৃত্যু হয়, আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার ঘড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার গায়ের পোশাকগুলো খুলে ফেলা হবে, আপনাকে কাপড় দিয়ে ঢেকে গোসল দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, আহ পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলা হবে। একবারের জন্য বলতে পারবেন না, আহ আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা চতুর্দিক থেকে সরে যাও। আপনাকে জানাজার সালাত আদায় করার জন্য কত মানুষ উপস্থিত হবে, আপনার জানাজার সালাত আদায় করার জন্য আপনার জানাজার সালাত আদায় করবেন। এরপরে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে। আপনাকে যখন কবরে দাফন করা হবে, একবারের জন্য বলতে পারবেন না আজকের মতো শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, একথা বলার ক্ষমতা অধিকার আপনার থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যে বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা
তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম মৃত্যু, ওটার নাম মৃত্যু, ওটার নাম মৃত্যু। তোমরা মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো। কেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায় আমরা কি চিরস্থায়ীভাবে বাঁচতে পারবো? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি কথা, সবচেয়ে সত্য কথা, সবচেয়ে উচিত কথা, সবচেয়ে ভালো কথা, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক না? এরপরে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু যে কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, এগুলো আপনার বন্ধু হতে পারে। কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি বানাতে পারেন বন্ধু। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন আপনাকে একাই যেতে হবে। আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনার কোনো বন্ধু আপনাকে নিয়ে যেতে পারবে না, আপনিও কোনো বন্ধুকে নিয়ে যেতে পারবেন না। আপনাকে একাই কবরে যেতে হবে, ঠিক না? না আপনারা কি মনে করেন নিয়ে যেতে হবে? নিয়ে যেতে পারবো? টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কি নিয়ে যেতে পারবো? এজন্য সালাফরা বলতেন তোমরা একটা জিনিসকে বন্ধু বানাও। কেন? ওই জিনিস তোমার সাথে সব সময় থাকবে, ওটা হলো নেক আমল। তোমরা যদি নেক আমলকে বন্ধু বানাতে পারো তাহলে নেক আমল তোমার সাথে কবর পর্যন্ত থাকবে। এই জন্য নেক আমলকে বন্ধু বানাও। তাহলে আমরা বন্ধু কাকে বানাবো? নেক আমলকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একাই যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো কাজ করতে পারেন, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, সিয়াম আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, হজ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আরো যত ইবাদত আছে সব করতে পারেন। ইচ্ছা করলে উল্টাটা করতে পারেন। কেন? স্বাধীনতা আছে। চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, মিথ্যা বলতে পারেন, আরো যত পাপ আছে এগুলো করতে পারেন। কেন? স্বাধীনতা আছে। আপনি ভালোটা করতে পারেন, আপনি মন্দটা করতে পারেন। কিন্তু নবী আপনি মনে রাখেন, যেদিন আপনার সবকিছু শেষ হয়ে যাবে, হিসাবের ময়দান এসে যাবে, হিসাবের সময় এসে যাবে, ওই দিন আপনাকে আপনার রবের সামনে দণ্ডায়মান হতে হবে, আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনার রবের সামনে খাড়া হতে হবে। আপনার প্রত্যেকটা কাজের, আপনার প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রক্ষা নেই। অতএব আল্লাহর নবী আপনি সাবধান। পৃথিবীর মানুষের এত তাকাব্বুরি আসে কি করে বুঝে আসে না, এত অহংকার আসে কিভাবে বুঝে আসে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান খামসিন আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জাআমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান ইচ্ছা করলে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। ইচ্ছা করলে আঙ্গুল নড়াতে পারবে না, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, 70 বছর কি করেছ আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে 70 বছরের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালে কি করেছ আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছ এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছ এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে গীবত করা হারাম। তাহলে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝিয়ে দাও। 5টা বিষয় যতক্ষণ পর্যন্ত আদম সন্তান বুঝাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ বুঝাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত কোনো নারী বুঝাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের নড়ার অনুমতি নাই। ইচ্ছা করলে কোনো পুরুষ নড়তে পারবে না, ইচ্ছা করলে কোনো নারী নড়তে পারবে না। যেই পুরুষের নড়ার অনুমতি নেই, যেই নারীদের নড়ার অনুমতি নেই, তাদের তাকাব্বুরি আসে কি করে, তাদের অহংকার আসে কি করে? তাই জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি যে কোনো কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দণ্ডায়মান হতে হবে। আপনারা কি বলেন, দাঁড়াতে হবে না? হবে না? আমাদের দাঁড়াতে হবে। অতএব আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, সেই জন্য দাঁড়ানোর জন্য সাবধান থাকেন, সতর্ক থাকেন, সতর্কতা অবলম্বন করেন, সাবধান হয়ে যান। আর যত পাপ আছে, যত অন্যায় আছে, এগুলোকে নিজের জীবন থেকে ঝেঁটিয়ে বিদায় করেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই। সুম্মা ক্বাল শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, তাদের ইজ্জত আছে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করতে চাই, অন্তত ইশারের সালাত যখন শেষ হয়ে যাবে, ইশারের সালাত আদায় করার পরে আপনার কাছে যখন সময় থাকবে, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করে ঘুমাবেন। আপনি বলেন আমি তো শেষ রাতে উঠতে পারি না, এই জন্য আপনি প্রথম রাতেই 2 রাকাত সালাত আদায় করে ঘুমাবেন। এরপরে আপনারই মনে হবে 4 রাকাত পড়ি, আপনারই মনে হবে 6 রাকাত পড়ি, আপনারই মনে হবে 8 রাকাত পড়ি, আপনারই মনে হবে মধ্যরাতে পড়ি, আপনারই মনে হবে শেষ রাতে পড়ি, এটা আপনারই মনে হবে। এই জন্য আপনি অন্তত যে কোনো মূল্যে তাহাজ্জুদের সাথে সম্পর্ক করেন, তাহাজ্জুদের সাথে সম্পর্ক করেন, রাতের সালাতের সাথে সম্পর্ক করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। ওয়াইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস। এবং মুমিন যদি ইজ্জত, আমিন 5টি কথা বললেন। এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। জিবরাইল আমিন বললেন, 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, সবাইকে বলছি, 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন, আপনি টাকা পয়সাকে বন্ধু বানান, বাড়ি গাড়িকে বন্ধু বানান, কোনো পুরুষ নারীকে বন্ধু বানান, কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে, কেউ আপনার সাথে কবরে যাবে না। 3, আপনি যে কোনো কাজ ইচ্ছা করলে করতে পারেন, স্বাধীনতা আছে, নেকির কাজ করতে পারেন, বদির কাজ করতে পারেন, কিন্তু মনে রাখেন অবশ্যই আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে খাড়া হতে হবে। অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করুক, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিক, তাহলে আপনি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। 5, আপনি যদি ইজ্জত চান, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দান করুক, তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। 5টা আমল করার চেষ্টা করবেন। মুস্তাদরিক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা
831 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমাদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা, তোমরা যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে যেভাবে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। এ কথা আল্লাহর নবী বললেন। অধিকাংশ সালাফগণ বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আর কোনো আমল করতে না পারে, আর কোনো কাজ করতে না পারে, তারা যদি একটা কাজ করতে পারে, এই লজ্জার হাদিস আমল করতে পারে, এই লজ্জার হাদিস নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, এই লজ্জার হাদিস নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কেন? এটা একটা জরুরি হাদিস, এটা জরুরি পর্যায়ের হাদিস। একদিন জিবরাইল আমিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়ে আসলেন। এরপরে সাহাবীদেরকে ডাকলেন। এরপরে তাদেরকে বললেন, সাহাবীরা, ইবনে মাসউদ একথাই বললেন, সাহাবীরা, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবীগণ বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহর নবী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এইটা লজ্জা নয়, তোমরা যেটাকে লজ্জা বুঝেছো এইটা লজ্জা নয়। তোমরা কি লজ্জা জানো? লজ্জা হলো ফালিয়াহফাদির রাসমা ওয়া, লজ্জা হলো মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা। মাথার সাথে কান আছে, কানকে হেফাজত করা। মাথার সাথে চক্ষু আছে, চক্ষুকে হেফাজত করা। মাথার সাথে মুখ আছে, মুখকে হেফাজত করা। মাথার সাথে জিহ্বা আছে, জিহ্বাকে হেফাজত করা। মাথার সাথে ব্রেন আছে, ব্রেনকে হেফাজত করা। মাথার সাথে কপাল আছে, কপাল যেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করে, এটাকে হেফাজত করা। এটার নাম হলো লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা মা হাওয়া। 2, পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা। পেটের সাথে 2টা হাত আছে, 2টা হাত হেফাজত করা। 2টা পা আছে, 2টা পা হেফাজত করা। স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় ওটাকে হেফাজত করা। কলব, হৃদয়, অন্তরকে হেফাজত করা। লজ্জাস্থানকে হেফাজত করা। এটার নাম হলো লজ্জা। লজ্জা হলো মৃত্যুর কথা স্মরণ করা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, মৃত্যুর পরের চিন্তা করা। আমার মৃত্যু হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই কথা স্মরণ করা। মৃত্যুর পরে আমার কি হবে এই কথা স্মরণ করা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল, দুনিয়ার জৌলুস ছেড়ে দিল, দুনিয়ার আনন্দ ছেড়ে দিল, দুনিয়ার মজা ছেড়ে দিল, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। তার মানে 4টা জিনিস মিলে লজ্জা। 1, মাথা, মাথার সাথে যা আছে সম্পূর্ণ হেফাজত করা। 2, পেট, পেটের সাথে যা আছে সম্পূর্ণ হেফাজত করা। 3, মৃত্যুর পরের চিন্তা করা, মরার পরে হাড়গোড় পচে গলে যাবে এই কথা স্মরণ করা। 4, দুনিয়ার চাকচিক্য, জৌলুস, আনন্দ, উল্লাস এগুলো ছেড়ে দেওয়া। যারা এই 4টা কাজ করতে পারবে তারা লজ্জার হক আদায় করলো। মিশকাত 1608 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 3671 নম্বর হাদিস, তিরমিজি 2458 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত শায়েখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ উনি এসেছেন, আপনাদের সামনে কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে বসে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। এবং আমি যে কথাবার্তা বলেছি, আমার কথাবার্তায় কোনো আঘাত বা ব্যথা যদি পেয়ে থাকেন
আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যা কল্যাণকর তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং যা ক্ষতিকর তা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।